আমাদের দেশে একটা নতুন আমল চালু হয়েছে যেটা আরবে এখনো হয়নি। আল্লাহু আকবার বলা। সালাম ফিরিয়েই আল্লাহু আকবার বলা। এটা বাংলাদেশী আমল, ভারতীয় আমল। এটা আরব আমল না, এটা মসজিদে নববীর আমল না, এটা সাহাবীদের আমল না, তাবিন, তাবিনদের আমল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তারই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে দ্বীনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ আর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি।
আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বাঁচিয়ে রাখেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, যেখান থেকে গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম, আজ সেখান থেকে আবার শুরু করছি। আলোচনা চলছিল বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে এই কিতাবের শুরু করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম এর উপরে সংক্ষিপ্ত আকারে আমরা সেদিন আলোচনা করেছিলাম। আল্লাহর নাম দিয়ে শুরু করার পিছনে কারণ হচ্ছে, আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করা হয় কাজে বারাকাত থাকে, পূর্ণতা থাকে। আর যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হয় না, সেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপূর্ণাঙ্গ রেখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা। লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। অন্য বর্ণনা রয়েছে ফাহুয়া আবতার। অর্থাৎ আল্লাহর নাম ছাড়া যে কোনো কাজ যদি কেউ শুরু করে, ফাহুয়া আকতাউ। আকতা মানে হচ্ছে কাটা, মাঝপথে তা কেটে যায়। আল্লাহর সাথে আর এটার কোনো সংযোগ থাকে না। দ্বিতীয়ত হচ্ছে তা অপূর্ণাঙ্গ থেকে যায়, তা বাতিল হয়ে যায়, তা বাতিল হয়ে যায়। তো এজন্যই সালাফে সালেহীনগণ যত কিতাব লিখেছেন, কিতাবের শুরুতে তারা আল্লাহর মুবারক নাম দিয়ে কিতাবের সূচনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এ কারণে এখানেও এই বিষয়টি নিয়ে আসা হয়েছে। এরপরে আপনারা দেখেন আপনাদের কিতাবে সংক্ষিপ্ত একটি খুতবা রয়েছে, যেটি আমরা আমাদের খুতবাগুলোতে পাঠ করে থাকি। মুহাদ্দিসিনগণ পাঠ করে থাকেন, সালাফগণ এটি পাঠ করতেন। একে দুটি নামে চেনা যায়। একটি হচ্ছে খুতবাতুল হাজাত, দ্বিতীয়টি হচ্ছে খুতবা মাসনুন, মাসনুন খুতবা। খুতবাতুল হাজাত, খুতবা মানে খুতবা, বক্তব্য, বিবৃতি, কথোপকথন, একে খুতবা বলা হয়। আল হাজাত মানে হচ্ছে জীবনের অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। আমাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে, যে প্রয়োজনীয়তা আমাদের জীবনের সবগুলো ক্ষেত্রে একান্ত জরুরি হয়ে যায়, যেটা আমাদের জীবনের সবগুলো ক্ষেত্রেই দরকারি। কিছু প্রয়োজন এমন থাকে যা আমাদের জীবনে সকল ক্ষেত্রেই জরুরি। এমনি যেমন ধরে নেন, মানুষ হিসাবে অক্সিজেন আমাদের জরুরি একটা বিষয়বস্তু। অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারবো না, মরে যাব। অক্সিজেন একটা জরুরি বিষয়বস্তু আমাদের জীবনে। এরপরে শারীরিক সুস্থতার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আছে যার সুস্থতা জরুরি। ব্রেন, হার্ট, কিডনি, ফুসফুস,
এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদের শরীরের, এগুলো যেমন খুব জরুরি। ব্রেন স্ট্রোক করেছে তো পড়ে আছে বিছানায়, নড়াচড়া বন্ধ। বেঁচে আছে কিন্তু পড়ে আছে। হার্ট অ্যাটাক করেছে বা হার্টে বড় ধরনের সমস্যা হয়েছে তো পড়ে আছে। সব কাজকাম বন্ধ হয়ে গিয়েছে। কিডনি একই রকম। আমাদের জীবনে যেমন একরকম অক্সিজেন প্রয়োজন, অন্যদিকে শারীরিক সুস্থতার জন্য শরীরের মৌলিক অঙ্গগুলো, এগুলো ভালো থাকা প্রয়োজন। এরপরে আমাদের শরীরটা চাঙ্গা থাকার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া এই শরীর চাঙ্গা থাকবে না, শরীর অকার্যকর হয়ে যাবে। পানি। এরপরে খাদ্যের প্রয়োজন। এরপরে আমাদের শরীরের ভিতরকার অবস্থার জন্য ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অনেক কিছু এগুলো প্রয়োজন, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন খাদ্য উপাদানগুলোর মাধ্যম দিয়ে দিচ্ছেন। এগুলো তো আমরা এখান থেকে এভাবে সেভাবে পেয়ে যাচ্ছি, কিন্তু মানব জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে যেগুলো মানুষ শুধু আল্লাহ থেকেই গ্রহণ করে থাকে, এবং যে প্রয়োজনগুলো আল্লাহ ছাড়া কেউ মেটাতে পারে না, যেগুলো মানুষ আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকে যেগুলোর বিষয়ে, এবং সেগুলো আল্লাহ ছাড়া আর কেউ মেটাতে পারে না, আর কারো হাতে নেই। সেগুলো কেউ মেটাতেও পারে না, আর কারো হাতে সেগুলো নেই। এরকমই অতীব গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোকে একটি খুতবার মধ্যে তুলে ধরা হয়েছে, যাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় খুতবাতুল হাজাত, অথবা মাসনুন খুতবা, খুতবা মাসনুনা, মাসনুন খুতবা, সুন্নতি খুতবা। এই খুতবাগুলো আমরা দেখব যে সালাফি মানহাজের আলেম ওলামাগণই এ খুতবা বলে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। অন্যরা এগুলো তেমন একটা বলে না। এই মাসনুন খুতবা বা খুতবাতুল হাজাত হচ্ছে, আমরা একটু আগে যেটা দিয়ে শুরু করলাম, আরবিতে যে কিছু বললাম, কয়েকটি আয়াত পাঠ করলাম, এবং ৩-৪টা হাদিসের অংশ আমরা পাঠ করলাম। এটা হচ্ছে বড়। এর চাইতে একটু সংক্ষিপ্ততা নিয়ে আসা হয়েছে এই কিতাবে, এখানে শুরুতে। বিষয়বস্তুটা অত্যন্ত চমৎকার। আমরা আমাদের দেশে দেখব বিরাদি মৌলবীরা সুর করে ঝুলে ঝুলে অনেক কিছু বলে। তাদের ওই বলাগুলোর সাথে খুতবাতুল হাজাতের অনেক পার্থক্য থাকে, অনেক পার্থক্য থাকে। তারপরে তো আলহামদুলিল্লাহ এখন কমেছে। আগে তো আলোচনা শুরুতে মিলাদ না পড়লে আলোচনাই হইতো না। দিনই আলোচনা শুরুতেই মিলাদ পড়া লাগতো। মিলাদ পড়ে তারপরে বালাগুল উলা বিকামালি পড়ে তারপরে গিয়ে মূল আলোচনা। আগে মিলাদ পড়তো, তারপরে বালাগুল উলা পড়তো, তারপরে আরো কিছু। এই সমস্ত বিদআতি কর্মকাণ্ডগুলো উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের উলামাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালাতে চালাতে একটা পর্যায়ে উঠেছে। মনে রাখতে হবে, প্রশাসন দিয়ে বিদআত বন্ধ করা যায় না, অন্য কোনোভাবে বিদআত বন্ধ করা যায় না। বিদআত বন্ধ করতে সুন্নতি আমল জরুরি, আর সুন্নতি আমলের এই শিক্ষা দিতে হবে এবং এর প্রচারণা চালাতে হবে উলামাদেরকে। উলামারা করবেন, তারাই চালাবেন এটি। আমরা খুতবার দিকে দেখি। ইন্নাল হামদালিল্লাহ
আমরা আমাদের এই খুতবাতুল হাজাত সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ। কেমন? আজকে আমরা ছাত্র, আগামীকালকে আমরা যতটুকু পড়েছি ততটুকুই যেন অন্তত আমরা দার্স করতে পারি, ততটুকুই যেন দার্স করতে পারি। বিশেষ করে খুতবা মুখস্থ থাকা খুব জরুরি। আর আমাদের দেশে খুতবার কিছু বই পাওয়া যায়, এগুলো বিদাতি কর্মকাণ্ড। খুতবাতুল আহকাম, তারপরে হচ্ছে আশরাফি খুতবা ভান্ডার, 12 চাঁদের খুতবা, নুরানি খুতবা, এরা সব ফাতরামিগুলো। কিছু আয়াত এর সাথে কিছু হাদিস নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে, ওগুলো না। তো দেখি আমরা, আলহামদুলিল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আলহামদা সকল প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। যাবতীয় যত প্রশংসা আছে, সকল প্রশংসার হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল প্রশংসার হকদার হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নাহমাদুহু, সব প্রশংসা যেহেতু আল্লাহর, তাই আমরাও আল্লাহরই প্রশংসা ব্যক্ত করছি। নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা ব্যক্ত করছি। যেহেতু সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তাই আমরাও আল্লাহর প্রশংসা করতে বাধ্য। একজন মুসলিম হিসেবে আমরাও আল্লাহর প্রশংসা করতে বাধ্য, প্রশংসা করতে বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। যেমন সূরাতুল ফাতিহা এর লম্বা একটি তাফসীর এসেছে সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনা রয়েছে, আল্লাহর কোনো বান্দা যখন এই জমিনে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে তাকে নিয়ে প্রশংসা করেন। তার প্রশংসা আল্লাহ করেন মালাইকাদের সামনে, মালাইকাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রশংসা করেন। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে নিশ্চয় সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করছি, তারই প্রশংসা করছি। প্রশংসা করতে গিয়ে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর যদি লম্বা করে বলতে চাই, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু। লম্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহর প্রশংসার অনেক বাক্য রয়েছে, আল্লাহর প্রশংসার অনেক বাক্য রয়েছে। তো তার একদম সংক্ষিপ্ততা হচ্ছে আলহামদুলিল্লাহ। আর একটু বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতে আমি আল্লাহর প্রশংসা ব্যক্ত করি। সেটা কিভাবে? আমি খেয়ে থাকি অথবা না খেয়ে থাকি, সুস্থ থাকি অথবা অসুস্থ থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি অথবা স্বাচ্ছন্দ্যময় জীবনে থাকি, দারিদ্রতার জীবনে থাকি অথবা সচ্ছলতার জীবনে থাকি, জীবনের যেই পর্যায়ে আমি থাকি না কেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সকল প্রশংসা আদায় করছি। আমি যেই অবস্থাতেই থাকি না কেন, সর্ব অবস্থাতেই আল্লাহর প্রশংসা, সর্ব অবস্থাতেই আল্লাহর প্রশংসা।
সর্ব অবস্থাতেই আল্লাহর প্রশংসা, এটি আল্লাহ পছন্দ করেন, এটি আল্লাহ ভালোবাসেন। এবং বান্দা যখন সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করা শুরু করবে, এটিকে যখন এতে যখন অভ্যস্ত হয়ে যাবে, এটিকে যখন নিজের অভ্যাস বানিয়ে নেবে, তখন দেখা যাবে যে দুনিয়া কেন্দ্রিক তাদের যে পেরেশানিগুলো আছে, ব্যবসা ভালো না, বাণিজ্য ভালো না, এটাই ঝামেলা, ওইটাই ঝামেলা, এই ধরনের কথাবার্তা মুখে আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কি ভাই কেমন আছেন? আছি রে ভাই, না মইরা বাইচা আছি। ঠিক, দেখাই যাচ্ছে তুমি মরো নাই, বেঁচে আছো। না মইরা বাইচা আছি মানে কি? ভাই না মরে বেঁচে আছি এর অর্থ কি? ভাই এমন ভাবে বাইচা রয়েছে, এটারে বাঁচা বলে না, এটা কি মরা বলে? তো কেমন করে বেঁচে আছেন? এই ব্যবসা বাণিজ্য লস মস এই সেই, এটা কি মরে যাওয়া বলে? তো মরে যাওয়া বলে ওই যে কবরস্থানে। জি, কেন বলছে এগুলো? আল্লাহর প্রশংসা করতে শেখেনি, আল্লাহর প্রশংসা করতে জানেনি, আল্লাহর প্রশংসা বোঝেনি। আল্লাহর প্রশংসা করলে কি ফায়দা হয়, এই ফায়দা সম্পর্কে তার কাছে কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই তার কাছে। এই কারণে এভাবে করে বলছে, মানুষ যত বেশি আল্লাহর প্রশংসা করবে, তত তার অন্তর মুতমাইন হবে, তত তার অন্তর মুতমাইন হবে। কি হবে? মুতমাইন হবে। মুতমাইন মানে প্রশান্ত, অন্তর তত প্রশান্ত হবে। যত বেশি আল্লাহর প্রশংসা করবে, তত অন্তর প্রশান্ত হবে, অন্তরে শোক অনুভব করবে, এবং অন্তর থেকে খাই 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 খাই, নাই 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 নাই, এই সমস্ত বিষয়বস্তু অন্তর থেকে বের হয়ে যাবে। নাই নাই খাই খাই এগুলো অন্তর থেকে বের হয়ে যাবে, এগুলো অন্তরে থাকবে না। আল্লাহর প্রশংসা যখন মানুষ অভ্যাসে পরিণত করে, সবসময় যখন এতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন মুখ থেকে এই ধরনের ভাষাগুলো বন্ধ হয়ে যায়। না মরে বেঁচে আছি, একে বাঁচা বলে না, এটা বাঁচার কোনো রাস্তা? এটা কি জীবন? এই জীবনের কোনো মূল্য আছে? সুবহানাল্লাহ, এই জীবনের মূল্য নাই, এই জীবনের মূল্য নাই। এটাকে কি জীবন বলে? তো কোনটাকে জীবন বলে? কোনটাকে জীবন বলে? এভাবে বাঁচা চাইতে না বাঁচাই ভালো। ইন্না লিল্লাহ। তোমার রব তোমাকে কত কিছু দিয়েছেন, খালি ২-৪টা টাকা দেন নাই তোমাকে, এই তো, এইটাই তো। অনেককে হাজার কোটি টাকা দিয়েছেন, অসুস্থ বানিয়ে রেখেছে, তুমি সুস্থতার নিয়ামত কিছু বোঝো? কেন এভাবে বলছো? কেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সুস্থতায়, অসুস্থতায়, অনার্দ্রতায়, দারিদ্রতায়, প্রত্যেক হালাতে, প্রত্যেক হালাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এটা উচিত আমাদের পরিবারে এর ব্যাপক প্রচলন ঘটানো, বিশেষ করে আমাদের সন্তানদের ক্ষেত্রে, পরিবারে সন্তানদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে এগুলোর ব্যাপক প্রচলন ঘটানো, অনেক বেশি প্রচলন ঘটানো এগুলো, যাতে করে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী, আল্লাহর প্রশংসা ব্যক্তকারী মানুষের সংখ্যা বাড়তে থাকে, মুসলিমিনদের সংখ্যা বাড়তে থাকে, এটা যাতে বাড়তে থাকে। এবং এটাই হচ্ছে শুকরিয়া, এটাই হচ্ছে কৃতজ্ঞতা, এটাই হচ্ছে শুকরিয়া, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটাই কৃতজ্ঞতা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, দেখেন যদি শুকরিয়া আদায় করো, তার মানে কেউ শুকরিয়া আদায় করে, কেউ করে না। যদি শুকরিয়া আদায় করো,
আল্লাহ তাকিদ দিয়ে বলছেন লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, আরো বাড়িয়ে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, যদি কৃতজ্ঞ হও, যদি সর্ব অবস্থায় একথা বলতে পারো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছেন অনেক ভালো, অনেক চমৎকার, অনেক উত্তম, অনেক মুবারক। আল্লাহ আমাকে যা দিয়ে রেখেছেন দুনিয়াতে অনেকেই তা পায়নি। আল্লাহ আমাকে যা দিয়ে রেখেছেন অনেকেই তার জন্য হাহাকার করছে। আল্লাহ আমাকে যা দিয়ে রেখেছেন অনেকেই তার রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ আমাকে যা দিয়ে রেখেছেন তা অনেকের থেকে অনেক দামি। আমার কাছে যা আছে অনেক দামি। যদি কেউ এটা করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অবশ্যই লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব। তার মানে রিজিকে আপনার কাছে মনে হচ্ছে আপনার রিজিকে কিছুটা সংকুচিত আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। আপনি মনে করছেন আপনি কিছু অতৃপ্তিতে আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পরিতৃপ্ত করে দিবেন। আপনি মনে করছেন আপনার এখানে কমতি আছে, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, এই কমতির জীবনে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এটি আল্লাহ হাতে। আপনি অভ্যস্ত হন, আল্লাহ বৃদ্ধি করে দিবেন, অভ্যস্ত হন, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এটি আল্লাহর ওয়াদা, এটি আল্লাহর ওয়াদা। অলাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করতে না পারো, প্রশংসা ব্যক্ত করতে না পারো, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন, আমার আযাব খুব কঠিন, আমার আযাব খুব কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আন-নাহলে সুন্দর একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন অদরাবাল্লাহ মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। একটি আয়াত সূরা আন-নাহলের শেষের দিকে আল্লাহ বলছেন অদরাবাল্লাহ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসালান একটা উদাহরণ, একটা জাতির, কানাত অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, একটা জনপদের, একটা জনপদবাসীর উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। একটা জনপদবাসী, ধরে নেন দোহার এলাকার পুরো দোহারের কয়েক লক্ষ মানুষ, এটা একটা জনপদ, এটা একটা জনপদ, অথবা ঢাকা শহর পুরোটাই। আল্লাহ বলছেন অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন একটা জনপদের, জনপদবাসীদের সবার। তাদেরকে আল্লাহ চমৎকার চমৎকার কয়েকটা নিয়ামত দিয়েছিলেন। কি ছিল? কানাত আমিনাতান, এই জনপদবাসী নিরাপদ এক জীবন যাপন করছিল, সব দিক থেকে নিরাপদ, সব দিক থেকে নিরাপদ, সব দিক থেকে। একটু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, বুঝতেছেন বাংলাদেশ কত বড় নিয়ামতে আছি আমরা এখনো। ফিলিস্তিনের দিকে তাকান, দেখেন আমরা কত নিয়ামতের মধ্যে আছি, কত নিয়ামতের মধ্যে আছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরাকানের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, 30 থেকে 35 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে, বাস্তুহারা হয়ে আমাদের এই দেশে এসে আশ্রয় নিয়ে পড়ে আছে। খুপচি খুপচি ঘরে, একটা ঘরে 10 জন 12 জন, ছোট্ট একটা ঘর, ওর ভিতরে এই জীবন যাপন। অথচ এই লোকগুলো অনেক সম্পদের মালিক ছিল তাদের এলাকায়। নিরাপত্তাহীনতায় তারা ওখান থেকে বেরোয় চলে এসেছে। নারীকে ধরে প্রকাশ্যে তার মা, তার বাবা, তার ভাই বোন সবার সামনে যুবতী নারীকে ধরে ধর্ষণ করে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে এরপরে পুরো শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভৎসতা। যে কুফফারদেরকে আমরা আজকে আমাদের আপন মনে করছি, মনে রেখো এরা আমাদের আপন নয়। আল্লাহ বলেছেন এরা আমাদের আপন নয়। একদিন দুই দিনে বা এক দুইটা কারণে এই অবস্থা হয়নি। ফিলিস্তিনের আজকের অবস্থা এক দুইটা কারণে বা একদিন দুই দিনে হয় নাই।
একদিন দুই দিনেও না, এক দুইটা কারণেও না, অনেক কারণ জড়িত, অনেক কারণ জড়িত। খালি আবেগতাড়িত হয়ে মিছিল মিটিং করলেই হয় না, ফেসবুকে লিখলেই হয় না, বাস্তবতা উপলব্ধি করতে হয়, বাস্তবতা উপলব্ধি করতে হয়। নিরাপত্তা অনেক বড় গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু, অনেক বড় গুরুত্বপূর্ণ এক বিষয়বস্তু। মসজিদে মুসল্লি সহ মসজিদের এলাকার লোকজনদেরকে বলছে যারা যারা মসজিদে যাবে তারা সব নিরাপদ, তাদেরকে কিচ্ছু বলা হবে না। নারী পুরুষ সব মসজিদের ভিতরে ঢুকেছে, বাইরে দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। নারী পুরুষ শিশু বাচ্চা মসজিদ সহ জ্বালিয়ে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নিরাপত্তাহীনতা। আল্লাহ বলছেন কানাত আমিনাতান, জনপদবাসী সব দিক থেকে নিরাপদ ছিল। আল্লাহর কোনো আযাব তাদের কাছে আসেনি, দুনিয়ার কোনো পেরেশানি তাদের কাছে আসেনি, কেউ তাদের উপরে কোনো আক্রমণ করেনি, কিচ্ছু না। খাদ্যের নিরাপত্তা, বাসস্থানের নিরাপত্তা, সার্বিক যত ধরনের নিরাপত্তা আছে সব ছিল। মুতমাইন্নাতান, এবং খুব প্রশান্তির এক জীবন যাপন করছিল, খুব শান্তিময় এক জীবন যাপন করছিল, শান্তিময় জীবন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমিনরা খুব শান্তিময় জীবন যাপন করেছিলেন, খুব শান্তিময় জীবন যাপন করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময়। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, তারা ছিল সব দিক থেকে নিরাপত্তা প্রাপ্ত এবং চতুর্দিক থেকে তারা ছিল একদম প্রশান্তির জীবন যাপনকারী। কোথাও কোনো না পাওয়া, অশান্তি, দুঃখ, দুর্দশা কিছু নেই, একদম নিরাপদ, একদম প্রশান্ত। এরপরে আল্লাহ বলছেন ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান রাগাদান মিন কুল্লি মাকান, আল্লাহ তাদেরকে সব দিক থেকে প্রচুর পরিমাণে রিজিক দিচ্ছিলেন। কি যেন বলে না, আর ওনার হাত মাটি ধরলে ওটা সোনা হয়ে যায়, ওনার হাতের কথা বলা লাগে না, উনি যদি মাটিও ধরে ওটা কি হয়ে যায়, হয়েছেই জীবনে। সুবহানাল্লাহ। ইয়াতিয়া রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছিলেন সব জায়গা থেকে। উপরে রিজিক, ঘাটে রিজিক, ঘাটে রিজিক, এখানে রিজিক, গাছে রিজিক, সব দিক থেকে রিজিক আর রিজিক, ফল ফলাদি, কোনো কিছুর কোনো অভাব ছিল না, কোনো কিছুর কোনো অভাব ছিল না, কিচ্ছুর কোনো অভাব ছিল না। এই শান্তিময় জীবন তো আর বেশি দিন ভাল লাগে না। কি বলে না, সুখে থাকলে ওতে কিবা, সুখে থাকলে ওতে কিবা। সুবহানাল্লাহ। আবার বুঝি আল্লাহ বলছেন কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, নিরাপত্তা, প্রশান্তি, রিজকের ছড়াছড়ি, রিজকের ছড়াছড়ি। আমরা ছোটবেলা একসময় শুনছি না, গাছে এত আম, এলাকায় মানুষই নেই খাওয়ানোর, বেচবো কি, সবার বাড়িতে আম, কে কাটটা খায়, আম পুরা ছোড়া। দেখছেন নাকি আপনারা এই সিন? আমি দেখছি, তুমি দেখবা করতে আমি, আমরা দেখছি, মুরব্বীরা দেখছে। নানা বাড়িতে গেছি, কে ওই বাজার থেকে কিনবে কোথায়, 20টা 22টা আম গাছ নানা বাড়িতে, আম ছড়ায় পড়েছে, খাওয়ার মানুষ না। কাউরে দিলে বলতো আমগো বাড়িতেই তো আম আছে, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গাছে গাছে ফল ফলাদি, কিছুই কেনা লাগে না, কিচ্ছু কেনা লাগে না, কিছুই না। আমাদের এক ভাই আছে ঢাকায়, ওনাদের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, মুন্সিরহাটে বাড়ি। তো ওনার আব্বা বিশাল এলাকা নিয়ে চাষাবাদ করতেন। তো উনি বলতেন যে আমরা শুধুমাত্র লবণ কিনতাম, খালি লবণটা কেনা লাগতো, বাদবাকি আমাদের জমিতেই সব কিছু হইতো। 7-8 পদের ডাল, পোলাও চাইলো আব্বা করতো, ওইটাও করতো, ওইটাও করতো, মাছ মাংস। আর হচ্ছে যে মাংস আমরা বাজার থেকে কিনা খাইতাম না, মাংস বাজার থেকে কিনা খাইতাম না, মুরগির মাংস তো ঘরেই হয়, ছাগল আব্বা পালতো, ছাগল জবাই করতো, ব্যাস খাইতো। আর হলো সারা বছর আমরা গরু মাংস খাইতাম, গরু জবাই করতো আব্বা, গরু জবাই করতো, তখনও ফ্রিজ ছিল না, গরু শুটকি বানায় রাখতো, কোরমা, যেই আমরা সারা বছর খাইতাম। শুধু লবণ কিনতাম আর খাইতাম। বলে যে সেদিন কই চলে গেল, সেদিন কই চলে গেল।
এটা কি? এটা হচ্ছে ইয়াতিয়া রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, যেটা এখন দেখা যায় মাক্কাতে। সারা দুনিয়ার সব ধরনের ফুড, হালাল ফুড কোথায় পাওয়া যায়? মক্কাতে পাওয়া যায়। রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ এদেরকে তুমি রিজিক দিও। ইয়াতিয়া রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক এদের বেশি দিন আর ভাল লাগে নাই। আল্লাহর দেওয়া রিজিকের সাথে অকৃতজ্ঞতা প্রদর্শন করতে শুরু করলো। ধরো এটা কোনো খাওয়া হইলো, এটা কোনো এটা হইলো, এটা কোনো এটা হইলো, এটা কোনো এটা হইলো, এটা কোনো এটা হলো, এটা কোনো জিনিস, এটা খাওয়ার, এটা এক খাওয়ার আর কতদিন, হ্যান ত্যান। সুবহানাল্লাহ। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামতের সাথে তারা কুফরি করতে শুরু করে দিল। আল্লাহ বলছেন ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। ফাআযাকাহাল্লাহ, আল্লাহ ওদেরকে চাকিয়ে দিলেন, স্বাদ গ্রহণ করিয়ে দিলেন। কিসের? লিবাসাল জু', আল্লাহ ওদেরকে দারিদ্রতার পোশাক পরিয়ে দিলেন। অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দারিদ্রতার পোশাক পরিয়ে দিলেন। এখন রাস্তায় রাস্তায় সব ভিক মাঙ্গে, রাস্তায় রাস্তায় ভিক মাঙ্গে। একবার জাতিসংঘের কাছে গিয়ে বলে নিরাপত্তা দাও, আরেকবার ওই দেশের কাছে গিয়ে বলে নিরাপত্তা দাও, আরেকবার ওর কাছে গিয়ে বলে নিরাপত্তা দাও, ওর কাছে গিয়ে বলে এইটা দাও, ওর কাছে গিয়ে বলে এটা দাও। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে গিয়ে চায় ভিক্ষা দাও, ভিক্ষা দেয় না, বলছে ঠিক আছে যা দিবা দাও। বলছে না ওইটাও দিব না, বলছে তাহলে সুদে দাও, সুদে দাও। বলছে অল্প স্বল্প হলে দিও, অল্প স্বল্প দিব না, চড়া মূল্যে সুদ দাও। তো চড়া মূল্যে সুদ দাও, দিচ্ছে চড়া মূল্যে সুদ। যা কদিন পরে ফকির হয়ে যাবি, দেশ সহ দেউলিয়া হয়ে যাবি। পুরো দেশ এবং দেশের জনগণ সব দেউলিয়া। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু', আল্লাহ পুরো অঞ্চলকে দেউলিয়া বানিয়ে দিলেন, দারিদ্রতার পোশাক পরিয়ে দিলেন। কোথাও আর কোনো ফসলাদি নাই, খাবার দাবার নাই, কিচ্ছু নাই। হাহাকার হাহাকার হাহাকার, হাত পেতে পেতে ঘুরে। আর কি করলেন? ওয়াল খাউফ, নিরাপত্তাহীনতা এনে দিলেন। ভয়ে ভীত সন্ত্রস্ত কাঁপতেছে, এ মারে ও মারে, সে মারে, এ ধরে ও ধরে, সে ধরে, এই দিক দিয়ে আক্রমণ, ও এদিক দিয়ে আক্রমণ, এইটা সেটা। কেন? বিমা কানু ইয়াসনাউন, ওদের কর্মফল হিসেবে আল্লাহ এটা দান করেছেন। কর্মফল হিসেবে দারিদ্রতার পোশাক পরিয়ে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং নিরাপত্তাহীনতা এনে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেন? অকৃতজ্ঞতার কারণে। অকৃতজ্ঞতার কারণে, অকৃতজ্ঞতার কারণে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখি, আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখি। আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ তোমাদেরকে কখনোই আযাব দিবেন না, আযাবের মুআমালাত আল্লাহ তোমাদের সাথে করবেন না, তোমাদেরকে আল্লাহ আযাব দিবেন না। কখন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো এবং আল্লাহর প্রতি ঈমানের হালাতে দুনিয়াতে জীবনযাপন করো। ঈমান আনবে আর আল্লাহর প্রতি অবনত হয়ে কৃতজ্ঞতা স্বীকার করে দুনিয়াতে জীবনযাপন করবে, তা আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না, আল্লাহ আযাব দিবেন না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি শুকরিয়া আদায় করো আর ঈমানকে মজবুত করো, শুকরিয়া আদায় করো, ঈমান চর্চা করো, শুকরিয়া আদায় করো, ঈমান নবায়ন করো, শুকরিয়া আদায় করো, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না। আল্লাহ আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন না, না দারিদ্রতার আযাব, না নিরাপত্তাহীনতার আযাব আল্লাহ দিবেন না। আল্লাহর ওয়াদা এটা। কান আল্লাহু শাকিরান আলীম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায়, এটা চর্চা করতে হয় সর্ব অবস্থায়। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায়ের চর্চা করে, আল্লাহ এদেরকে যখন জান্নাতে দিবেন, জান্নাতে গিয়েও তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, জান্নাতে গিয়েও আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর দুনিয়াতে যারা আল্লাহর অকৃতজ্ঞ হবে, ওরা তো জান্নাত পাবে না, আল্লাহর আযাবে শেষ হয়ে যাবে, ধ্বংস হবে আল্লাহর আযাবে। ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, এবং আমরা আল্লাহর কাছে
সাহায্যের প্রার্থনা করছি। ইস্তিআনা, সাহায্য চাচ্ছি না, সাহায্যের প্রার্থনা করছি। দোয়ামূলক সাহায্য। একটা হচ্ছে, এই তুমি আমাকে এটা দাও তো, ও দিল, সাহায্য করা। রাস্তা দিয়ে যাচ্ছি, ব্যাগটা অনেক ভারী, ভাইয়া একটু তুলে দাও, সাহায্য করা। এটা প্রার্থনা না, এটা প্রার্থনা না। একটা ঠেলাওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, ঢাল উঠতেছে, বেচারা যেতে পারতেছে না, বলছে ভাই কেউ একটু আমাকে ধাক্কা দিয়ে দিবেন, তো ধাক্কা দিয়ে দিচ্ছ। ও সাহায্য চাচ্ছে তোমার কাছে, আমার কাছে। এটা সাহায্য করা, এটা সাহায্য চাওয়া। আর একটা হচ্ছে, হে আল্লাহ তোমার সাহায্য ছাড়া চলতেই পারবো না, তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ সাহায্য ছাড়া দুনিয়াতে এক মুহূর্তের জন্য ইমানের উপরে টিকে থাকা, ইসলামের উপরে টিকে থাকা, দ্বীনের উপরে টিকে থাকা কোনোভাবেই সম্ভব, আল্লাহ সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না, আল্লাহ সাহায্য ছাড়া। ব্যক্তি জীবনেই আমরা দ্বীনের উপরে, ইমানের উপরে, ইসলামের উপরে টিকতে পারবো না আল্লাহ সাহায্য ছাড়া। তাহলে সেখানে পারিবারিক জীবন অবস্থা কেমন? আরো কঠিন। সামাজিক জীবন অবস্থা কেমন? আরো কঠিন। রাষ্ট্রীয় জীবন অবস্থা কেমন? তার চাইতে বেশি কঠিন, অনেক কঠিন, তার চাইতে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন, অনেক কঠিন। আজ উম্মতে ইসলামের এই করুণ পরিণতি আল্লাহ তার সাহায্য উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তার সাহায্য উঠিয়ে নিয়েছেন। আমরা তার সাহায্যের অযোগ্য হয়ে পড়েছি, অযোগ্যতা প্রদর্শন করছি, অযোগ্যতার চর্চা করছি, তাই আল্লাহ তার সাহায্য উঠিয়ে নিয়েছেন, সাহায্য করছেন না। আমরা এখন আল্লাহ সাহায্য না চাই, আমরা এখন মানুষের সাহায্য চাচ্ছি। ফিলিস্তিনের জন্য আমরা এই দরজা, ওই দরজা, সেই দরজা, কে ফেসবুকে লেখালেখি করেই মনে করছে আমার দায়িত্ব আমার পুরা হয়ে গিয়েছে। আর কেউ যদি আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য সাহায্য চায়, বলছে দোয়া করলেই কি সব শেষ? দোয়া করে দায়িত্ব পালন শেষ? আজি শিব, এর চাইতে বড় দায়িত্ব পালন আর কি হতে পারে? যে আমি ওদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহর কাছে সঁপে দিলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমরা পারি না, তুমি পারো, তুমিই করো তোমার বান্দাদেরকে সাহায্য, তুমিই করো তোমার বান্দাদেরকে সাহায্য, আমরা পারবো না, এত দূর থেকে পারবো না, কোনোভাবেই পারবো না, এত দূর থেকে পারবো না, কোনোভাবেই পারবো না, শক্তি নেই, সামর্থ্য নেই, কিচ্ছু নেই। আমরা যা পারি না তার চাইতে অনেক 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 গুণ বেশি তোমার ক্ষমতা। তুমি তোমার একটা মাখলুককে যদি বলে দাও, আল্লাহ যদি শুধুমাত্র জিবরিলকে বলে দেন, এই জিবরিল যাও শেষ করে দাও, যাও শেষ করে দাও। আল্লাহ যদি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন মালাইকাকে বলে যাও যে ইসরায়েলকে উল্টে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তায়েফে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত মালাইকা এসেছিলেন না? তিনি যখন আহত হলেন, রক্তে রঞ্জিত হলেন, অজ্ঞান হয়ে গেলেন, যখন জ্ঞান ফিরল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম করলেন, সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত মালাইকা এসেছে, তাকে আল্লাহ পাঠিয়েছেন। মালাইকা এসে তখন সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আল্লাহ আজকে আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি শুধু বলবেন, আপনি শুধু বলবেন। আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আমাকে এই হুকুম করে পাঠিয়েছেন, আপনি শুধু বলবেন। এই তায়েফবাসীকে, তায়েফ পুরোটাই পাহাড় পরিবেষ্টিত, ভাই গেছে দেখছে, পুরো তায়েফ হচ্ছে পাহাড় পরিবেষ্টিত, চতুর্দিক থেকে পাহাড়। আর তায়েফ কিন্তু ছোট কোনো শহর না, আমাদের ঢাকার চাইতে কয়েক গুণ বড়, ঢাকা জেলা পুরাটার চাইতে কয়েক গুণ বড় ভাই, বিশাল এরিয়া, বিশাল এরিয়া, ঢাকা জেলার চাইতে কয়েক গুণ বড়। আর চতুর্দিকে পাহাড় আর পাহাড়। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন, আদেশ করেন, আল্লাহ আমাকে হুকুম করে পাঠিয়েছেন, আপনি যা বলবেন তাই করব। আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি বলেন এই পুরো তায়েফবাসীকে পাহাড় সহ উপরে উঠব, উঠিয়ে এদেরকে দুই পাশ থেকে চাপ দিব, পাহাড় দিয়ে চাপ দিব, এরপর এদেরকে উল্টাবো, উল্টে একদম ধসিয়ে দিব। খালি আপনি বলেন, আপনি বলবেন শুধুমাত্র, আপনার বলাটাই যথেষ্ট, আপনি শুধু আদেশ করবেন। আপনার এই আদেশে এই পুরো তায়েফকে একদম মাটির তলায় ধসিয়ে দিবে, অধিবাসী সব সত্তায়। কজন মালাইকা? একজন, একজন মাত্র। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ এটা দেন, এটা দেন। এই আল্লাহর কাছে দোয়া করি, ব্যাস দায়িত্ব পালন শেষ, আর কি কিছু করার নাই।
হ্যাঁ, আরো অনেক কিছু করার আছে। তো তুমি যা করো, যেটা করার আছে তুমি তো বুঝতেছো, তুমি যা করো। না, আমার তো ইউনিভার্সিটি আছে, কালকে আমার অফিস আছে। আমার ইউনিভার্সিটি আছে, আমার অফিস আছে, আমার অফিস আছে, আমার ইউনিভার্সিটি আছে, পরীক্ষা আছে, আমার বউ বাচ্চা আছে। তো তুমি যেহেতু বুঝতেছো আরো অনেক কিছু করার আছে, তো বাবা তুমি করো। আমি বুঝতেছি আমি এতটুকু করলেই হয়তোবা হয়ে যাবে, আল্লাহ যদি চান। এজন্য আমি এতটুকু করছি। তুমি যেহেতু বুঝতেছো এতটুকু যথেষ্ট না, আরো বেশি করতে হবে। তো তুমি যাও না বাবা। তুমি না যেয়ে বসে আছো কেন? বই জানো কেন? তুমি না যেয়ে বসে বসে আড্ডা মারো কেন? তুমি যাও, তুমি যাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সাহায্য, আল্লাহ, আল্লাহ সাহায্য চাও, আল্লাহ সাহায্য চাও। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তখন যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্যের দরকার, তুমি সেই সাহায্যটা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। যে কোনো সময়, যখন তখন, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় তোমার যত ক্ষুদ্র অথবা যত বড় সাহায্যের প্রয়োজন হয়, সেই সাহায্যের প্রার্থনা কার কাছে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে করবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর কাছে করবে, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবে। আজ উম্মতে ইসলাম আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করা বন্ধ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা ছেড়ে দিয়ে কারণ সাহায্যের প্রার্থনা করে হচ্ছে কুফফারদের কাছে, ইহুদিদের কাছে, নসারাদের কাছে, অগ্নি পূজকদের কাছে, মূর্তি পূজকদের কাছে, বেদিনদের কাছে, ইবলিসদের কাছে, শয়তানদের কাছে সাহায্যের প্রার্থনা করছে, দৌড়ঝাঁপ করছে, চেষ্টা ফিকির করছে, তদবির করছে, সব ওদের কাছে করছে, সব ওদের কাছে করছে। ১০০টা দরজায় গিয়ে নক করছে, ১০০টা দরজায় নাকচ করছে। আর একটা দরজাতে যদি কেউ গিয়ে নক করে, তা আল্লাহ তার জন্য সব দরজা খুলে দেয়। আল্লাহ সব দরজা খুলে দেয়, সব কয়টা। একটা জায়গাতে কড়া নাড়ো, একটা জায়গাতে কড়া নাড়ো, খটখট করো, একটা জায়গাতে করো, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চাইলে সব দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেবেন। আর ওই এক জায়গা বাদ দিয়ে তুমি হাজারো জায়গায় নক করবে, সব দরজা উনি চাইলে সব কটা দরজাই বন্ধ করে দেবেন। আজ কাজাবাসী কত বলতেছে না, আমরা তো সংবাদ মাধ্যমে বা তোমরা কোথায়? কোন আরো সাড়া দেয় না। আইনা হক্কামুল মুসলিমিন, মুসলিম রাজারা কোথায়? তার একজন আবার মুসলিম রাজার হাতে মদের বোতল দিয়ে পোস্ট করে দিয়েছে, এই যে মুসলিম রাজা মদ খাচ্ছে। ইন্না লিল্লাহ। কোনো মুসলিমের দোষ ত্রুটি মানুষের সামনে এইভাবে করে প্রকাশ করা জায়েজ নাই, হারাম, হারাম, নিষেধ। হতে পারে তোমার কোনো মুসলিম ভাই জিনা করছে, আরেকজন ব্যভিচার করছে, আরেকজন এটা করছে, আরেকজন সেটা করছে, জায়েজ নাই। নসিহত করো তাকে, তার ছবি প্রদর্শন করতে যেও না, নসিহত করো। প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও দুর্বলতা আছে। আজকে তুমি আরেকজনকে এইভাবে মানুষের সামনে উলঙ্গ করছো, তো কালকে তোমাকে কেউ উলঙ্গ করবে, কালকে তোমাকেও কেউ উলঙ্গ করবে। কেন করছো? কেন করছো? কি জন্য করছো? ডাকতেছে আইনাল আরব, আরবরা কোথায়? গালফের অধিবাসীরা কই? তখন দিচ্ছে গালফের অধিবাসীরা এখন নাচে, গান গায়, এই করে, ওই করে, সেই করে। আবার বলছে মুসলিম নেতারা কোথায়? সে মুসলিম নেতারা এখন বসে বসে গল্প গুজব করতেছে, মুসলিম নেতারা এখন বিবৃতি দিচ্ছে, মুসলিম নেতারা ওইটা করছে, সেটা করছে। এ বলছে সারা পৃথিবীর মুসলিমরা আজ কোথায়? সারা পৃথিবীর মুসলিমরা তারা তাদের জায়গায়, তারা তাদের জায়গায়। বিপদে পড়ে মানুষ এগুলো বলতেই পারে, বলাটা স্বাভাবিক, বলতে পারে। কিন্তু আমাদের শিক্ষা অনাস্তাইনহু, জীবনে যে কোনো মুসিবতপূর্ণ পরিবেশে পড়ে কার কাছে সাহায্যের প্রার্থনা করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের প্রার্থনা। সবাই তোমাকে ছেড়ে গেলেও দেখবে আল্লাহর সাহায্যে তুমি নিরাপদ থাকবে, আল্লাহর সাহায্যে তুমি শক্তিশালী থাকবে।
সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেও দেখবে আল্লাহ তোমার প্রয়োজনগুলোকে তার গায়বী খাজানা থেকে পুরো করছে। আল্লাহ পুরো করছে, আল্লাহ পুরো করবে। নাস্তাঈনহু, এই জন্যই আমরা প্রতিদিন আমাদের প্রত্যেক রাকাত সালাতে ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন পাঠ করি। হে আল্লাহ, আপনারই তো ইবাদত করি আর আপনার কাছেই সাহায্যের প্রার্থনা করি, আল্লাহর কাছেই সাহায্যের প্রার্থনা করি। এটা সব সালাতের মধ্যে বলে ব্যাস সালাম ফিরিয়ে উঠে বাইরে গিয়ে মিছিল করতেছে। ওই না, এক আল্লাহর শুকরিয়া আদায় করা ছেড়ে দিয়েছি, তো আল্লাহ চতুর্দিক থেকে আযাব এনে দিচ্ছেন। আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করা বন্ধ করে দিয়েছি, তো আল্লাহ আমাদেরকে ভিখারি বানিয়ে দিয়েছেন। পৃথিবীর ভিখারি এক জাতি হচ্ছে আজ উম্মতে ইসলাম। আজ বর্তমান প্রেক্ষাপটে ভিখারি এক জাতি হচ্ছে উম্মতে ইসলাম। কিছুই নাই এদের কাছে, কিচ্ছু নাই এদের কাছে, একটা লিডার নাই। আর কি দরকার? সারা দুনিয়াতে দেখাও তো, সারা দুনিয়াতে মুসলিমদের একক লিডারকে দেখাতে পারবে? মুসলিমদের একক নেতাকে সারা দুনিয়াতে? সারা দুনিয়া দরকার নেই, বাংলাদেশ দরকার নেই। চলো আমাকে দোহারের একক নেতা দেখাও। হ্যাঁ, এটাও দরকার নেই। চলো এই জায়গায় একটু দেখি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছেড়ে দিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে তার সাহায্য বন্ধ করে দিচ্ছে। আল্লাহর সাহায্য যদি বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না। আল্লাহর সাহায্য যেন বন্ধ না হয়, আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করা অব্যাহত রাখা, এটা যেন কখনোই বন্ধ না হয়। বুঝতে পারছি হাজাত কাকে বলে? হাজাত, হাজাত। এই দুইটা কাজ ছেড়ে দিয়েছে উম্মতে ইসলাম। অনাস্তাগফিরুহু, এবং আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করি। ক্ষমা চাই না, ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা চাই না, ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা, আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, মনে না করলে করেন না, আপনি না করলে তো আর কি করুন। আল্লাহ তোমার যদি মনে চায় তো মাফ করো, না মনে চাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এরকম বলে। হ্যাঁ, এরকম বলে তো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে হতে কেউ যাতে এভাবে না বলে আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা। আল্লাহ তোমার মনে চাইলে তুমি আমারে মাফ করো, তোমার মনে চাইলে তুমি আমারে দয়া করো। বিশ্বাস যেন তোমাদের কেউ না বলে। তার মানে কেউ বলে? কেউ বলে? বলে বলেই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে বলেই তো বলেছেন তোমাদের মধ্যে হতে কেউ যাতে না বলে আয় আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা। আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তো আমাকে মাফ করো, আর তোমার যদি ইচ্ছা হয় তো আমাকে দয়া করো। তার মানে কি? এর বিপরীতটা কি? তোমার ইচ্ছা না হলে দয়া করো না, ইচ্ছা না হলে মাফ করো। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। না, মাগফিরাত দরকার। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভুল হচ্ছে আমাদের, ত্রুটি হচ্ছে আমাদের, অন্যায় হচ্ছে আমাদের। জীবনে প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক গুনাহ করছে, আল্লাহর অনেক অবাধ্য হচ্ছে। ব্যক্তিগত জীবনেও আমরা আল্লাহর অবাধ্য, পারিবারিক জীবনেও আল্লাহর অবাধ্য, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহর অবাধ্য, চাকরি বাকরি করতে গিয়ে আল্লাহর অবাধ্য, দিনী কাজ করতে গিয়ে আল্লাহর অবাধ্য হচ্ছে, দাওয়াত দিতে গিয়ে অনেক ভুল হচ্ছে, গুনাহ হচ্ছে, ত্রুটি হচ্ছে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভুলগুলো, ত্রুটিগুলো, অন্যায়গুলোকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেন, তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে টুটু মানত। আল্লাহ দয়া আছে, আল্লাহ গোপন করে রাখছেন, আল্লাহ গোপন করে রাখছেন, আল্লাহ গোপন করে রাখছেন। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার দোষ ত্রুটি গোপন করে রাখেন যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে থাকে। যতক্ষণ ক্ষমার প্রার্থনা করতে থাকে আল্লাহ দোষ ত্রুটি গোপন করে রাখেন। যখনই ক্ষমা প্রার্থনা করা বন্ধ করে দেয়, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা বন্ধ করে দেয়, আল্লাহ তার দোষ ত্রুটিগুলোকে মানুষের সামনে খুলে দেন, তুলে ধরেন। মানুষ তখন ঘৃণা করে, অপছন্দ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে। আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা, ক্ষমার প্রার্থনা করা, একে বলা হয় ইস্তেগফার, একে বলা হয় ইস্তেগফার। আর একটা হচ্ছে তওবা। এখানে খুতবাতুল হাজাতে ইস্তেগফার নিয়ে আসা হয়েছে।
ইস্তেগফার করো। ইস্তেগফার মানে হচ্ছে জানা না জানা, দেখা না দেখা, ইচ্ছায় অনিচ্ছায় যে সমস্ত ছোট ছোট বড় বড় ভুলগুলো হয়ে যায়, এগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা। যেমন আমরা সালাত শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপর কি বলছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে একটা নতুন আমল চালু হয়েছে যেটা আরবে এখনো হয়নি। আল্লাহু আকবার বলা, সালাম ফিরিয়েই আল্লাহু আকবার বলা। এটা বাংলাদেশি আমল, ভারতীয় আমল। এটা আরব আমল না, এটা মসজিদে নববীর আমল না, এটা সাহাবীদের আমল না, তাবিন তাবে তাবিনদের আমল না। এটা হচ্ছে ইজতিহাদ করে এই মাসালা তুলে ধরা হয়েছে। ইজতিহাদ করে এই মাসালা তুলে ধরা হয়েছে। হাদিসের উপরে ইজতিহাদ করেছেন, করে এটা তুলে ধরা হচ্ছে, এটা ভুল আমল। সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই সালাফদের আমল ছিল, এটাই সাহাবীদের আমল ছিল। আল্লাহু আকবার না, আস্তাগফিরুল্লাহ বলা, আস্তাগফিরুল্লাহ বলা। এখনো আপনারা যদি সৌদি আরব থেকে, মক্কা মদিনা থেকে আযকারুস সালাহ, সালাতের পরে যে দোয়াগুলো আছে ওই দোয়ার ক্যালেন্ডার, ওই দোয়ার যদি বই নিয়ে আসেন, ওখানে দেখবেন ৩ বার আস্তাগফিরুল্লাহ লেখা আছে, আল্লাহু আকবার লেখা নাই। ওইটাই বাংলাদেশে অনুবাদ করতে গিয়ে অনুবাদে বাড়িয়ে দেয় আল্লাহু আকবার, তারপরে লেখে আস্তাগফিরুল্লাহ ৩ বার। না, এখন আমরা সালাত আদায় করলাম, সালাত আদায় করে আল্লাহর কাছে আমরা কি বলছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাত আদায় করে অন্যায় করেছি নাকি? অন্যায় করেছি, গুনাহ করেছি সালাত আদায় করে? না। তারপরেও কেন ক্ষমার প্রার্থনা করতে হচ্ছে? সালাতে হক আদায় হয়নি। যত লম্বা সময় সিজদায় থাকার দরকার ছিল থাকতে পারেনি, যত লম্বা সময় রুকু করার দরকার ছিল থাকতে পারেনি, যেভাবে করে অন্তরটাকে একটা জায়গায় আটকে রাখা দরকার ছিল রাখতে পারেনি, যেভাবে করে বিনয়ী হওয়ার কথা ছিল সালাতে বিনয়ী হতে পারেনি, যেভাবে নম্র হওয়ার কথা ছিল সালাতে নম্র হতে পারেনি, যেভাবে ভদ্র হওয়ার কথা ছিল ভদ্র হতে পারেনি। সালাতটাকে আমরা হক আদায় করে সালাত আদায় করতে পারিনি, বিধায় আমরা কি বলছি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমার প্রার্থনা করছি, আপনি মাফ করে দেন। যেভাবে সিজদা করা দরকার ছিল সিজদা করতে পারিনি, যেভাবে রুকু করার দরকার ছিল রুকু করতে পারিনি, যেভাবে আপনার তাসবিহ আদায় করার দরকার ছিল করতে পারিনি, যেভাবে অন্তরটাকে এখানে আটকে রাখা দরকার ছিল আটকে রাখতে পারিনি। সালাতে দাঁড়িয়েছি তো কোথায় কোথায় চলে গিয়েছে। যেভাবে করে সূরা ফাতিহা পড়ার দরকার ছিল ওইভাবে করে পড়তে পারিনি, যেভাবে সূরা ফাতিহার অর্থ বোঝার দরকার ছিল ওইভাবে বুঝতে পারিনি, যেভাবে তেলাওয়াত দরকার ছিল ওইভাবে তেলাওয়াত করতে পারিনি। আল্লাহ আপনার কাছে ক্ষমার প্রার্থনা করছি, ক্ষমার প্রার্থনা করছি, ক্ষমার প্রার্থনা করছি, ক্ষমার প্রার্থনা করছি। ৫ ওয়াক্ত সালাত আদায় করছি, ৫ ওয়াক্ত সালাতের পরেই আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করছি। আর কিছু বাতিলপন্থী সুফি কি বলে? নামাজ পড়া যেহেতু ভুল করো, অন্যায় করো, গুনাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার, এরকম নামাজ পড়ার দরকারটা কি? নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হবে। নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই তো হয়। এতবার পড়া লাগে? পড়ার মতো একবার পড়বা, বাকিটা আর পড়া লাগবে না। কেন? নামাজ পড়স, নামাজের মধ্যে এদিকে ঘুরোস এদিকে ঘুরোস, সালাম ফিরে করস, আল্লাহ ভুল করছি অন্যায় করছি মাফ করে দাও, তো এরকম ভুল নামাজ পড়লি কেন? আমরা তো এর লেগেই নামাজ পড়ি না। পড়বো না, ভুল করম না, যখন পড়ো একবার পড়ো, ওই একবার পড়লেই জীবন কামিয়াব। নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। ইস্তিগফারের চর্চা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। প্রতিদিন কতবার? ১০০ বার। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররা। ১০০ বার আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা গুনাহ দিয়ে ভরা ছিল নাকি? পাপ দিয়ে ভরা ছিল নাকি? অন্যায় দিয়ে ভরা ছিল নাকি? কাবিরা গুনাহ দিয়ে ভরা ছিল নাকি? মানুষের হক নষ্ট করতেন, মিথ্যা বলতেন তিনি, সুবহানাল্লাহ। তারপরেও কেন ১০০ বার তিনি ইস্তেগফার করতেন? ১০০ বার কেন ইস্তেগফার করতেন? ইস্তেগফার এমন একটা ইবাদত, সেটা হচ্ছে নিজেদের জানা অজানা সব গুনাহগুলোকে যেভাবে মাফ করায়, অন্যদিকে
ইবাদতের সওয়াব বৃদ্ধি করে, ইবাদতের মর্যাদা বৃদ্ধি করে, ইবাদতের একাগ্রতা বৃদ্ধি করে, ইবাদতের মনোযোগিতা বৃদ্ধি করে। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আহলে ইলমগণ ইস্তেগফারের অনেক ফজিলত বর্ণনা করেছেন। সামনে আল্লাহ যদি তৌফিক দেন তার উপরেও আলোচনা হবে ইনশাআল্লাহ। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। একদিকে যেমন গুনাহ মাফ হয়, অন্যদিকে ত্রুটি বিচ্যুতি কমতে থাকে, ত্রুটি বিচ্যুতি কমতে থাকে। আরেকদিকে অন্তর আল্লাহর দিকে আকৃষ্ট হতে থাকে। ইবাদতের ফজিলত, ইবাদতের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। এর সাথে সাথে যারা ইস্তেগফার করেন, আল্লাহ তাদের মনের অনেক আশা পূরণ করেন। মনের আশা পূরণ করেন, অনেক আশা পূরণ করেন, অনেক আশা পূরণ করেন মনের আশা। আল্লাহ আশা পূরণ করতে থাকেন। এবং যারা এইভাবে করে ইস্তেগফারকে নিজেদের জীবনে অভ্যাস বানিয়ে নেয়, আল্লাহ তাদেরকে গুনাহ মুক্ত করে দুনিয়াতে দেন। মৃত্যুর আগে ইস্তেগফার করার তৌফিক হয়, মৃত্যুর আগে ক্ষমা প্রার্থনা করার তৌফিক হয়। আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকে পবিত্র করেন, গুনাহমুক্ত করেন। আল্লাহ তাদেরকে অনেক গুনাহ থেকে বাঁচান। যারা নিয়মিত ইস্তেগফারে অভ্যস্ত হয়, আল্লাহ অনেক গুনাহ থেকে বাঁচিয়ে দেন, অনেক গুনাহ থেকে বাঁচিয়ে দেন। অনেক ইস্তেগফারের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনের অনেক নেক আশাগুলোকে আল্লাহ পুরা করেন। আনাস্তাগফিরুহু আনাস্তাগফিরুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ইস্তেগফার করতেন? ১০০ বার। দ্বিতীয় এক বর্ণনায় রয়েছে ৭০ বার। ৭০ বার তিনি ইস্তেগফার করতেন। ১০০ বারের অধিক, ৭০ বারের অধিক তিনি ইস্তেগফার করতেন। আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতেন। এই ক্ষমার প্রার্থনা যেন এরকম না হয়, আল্লাহ দিলে দিল, না দিলে নাই। আল্লাহ না দিলে আমি কার কাছে করব? আল্লাহ যদি না দেয় তো কার কাছে কম? আল্লাহ যদি জান্নাত না দেয়, না দিব। আল্লাহ যদি আমার জাহান্নামে পুরা খুশি হয়, তাহলে তো আমার আর কিছু করার নেই। আল্লাহর খুশিতে আমি খুশি। আস্তাগফিরুল্লাহ। কত বড় শয়তানি কথা এগুলো, কত বড় বড় শয়তানি কথা এগুলো। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এগুলো, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এগুলো। আল্লাহ যদি আমার জাহান্নামে পুরা খুশি হয়, তা আমিও খুশি। কি আর করার? আস্তাগফিরুল্লাহ। কেন? জন্য এই সমস্ত বিষয় যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিয়াজিবিল মাসআলা। তুমি আল্লাহর কাছে যেটা চাইবে সেটা খুব প্রবলভাবে চাইবে আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দিতেই হবে, আমার লাগবে। আপনি না দিলে আমি কার কাছে চাইবো? আমি ফকির, আমি মিসকিন, আমি অভাবী, আমি অভাবগ্রস্ত, আমি ফকির, আমি মিসকিন, আমি দরিদ্র। আমাকে দেওয়ার আর কেউ নেই, আপনার কাছেই তো চাচ্ছি আল্লাহ। আর কারো কাছে তো চাই না। আমি বিশ্বাস করি না যে আপনি ছাড়া আর কেউ দিতে পারে। হ্যাঁ আল্লাহ, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে, আমার লাগবে। একবার দুইবার না, শতবার বলতে থাকে, আল্লাহ আমার লাগবে, আমার লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে করে আল্লাহর কাছে চাও। বলতে চাও না, দিলে দিবেন, না দিলে না দিবেন। না দিলে কি করতে পারি? আপনি যদি না দেন তো আমার কাকে, আপনি যদি না দেন তো আমি কার কাছে আর বিচার দিব? কারোর কাছে তো আর কিছু করার নেই। আল্লাহ দেন, তো আর কি করার আছে? এগুলো ঈমান দুর্বলতার লক্ষণ, ঈমান দুর্বলতার আলামত। এগুলো ঈমানকে দুর্বল করে ফেলে, ঈমানকে দুর্বল করে ফেলে। আল্লাহর কাছে যখন কিছু চাইবো, তখন কিভাবে চাইতে হবে? প্রবলভাবে চাইতে হবে, প্রবলভাবে চাইতে হবে। চাইবো। আর চাওয়ার ক্ষেত্রে অবশ্যই হালাল হতে হবে। কোনো হারাম কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। কোনো হারাম কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না। অবৈধ পথে আল্লাহর কাছে চাওয়া যাবে না। অবৈধ কিছু চাওয়া যাবে না, অবৈধ পথে চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে একদম একেবারে ভিখারির মতো, একদম ভিখারির মতো, একদম ভিখারির মতো। আল্লাহর কাছে চাইতে হবে একদম ভিখারির মতো, একদম বিনয়ীভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহর কাছে চেয়ে যেতে হবে। এবং একবার দুইবার চেয়ে রেখে দিলে হবে না। চাইছি তো, দেয় নাই, আর কতকাল চাইবো? অনেক চাইছি ভাই, অনেক। ভাই দোয়া করেন, অনেক দোয়া করছে, হয় না। অনেক দোয়া করছে, হয় না। অনেক দোয়া করছে, হয় না। সুবহানাল্লাহ। একজন সরকারি কর্মকর্তা এই রমাদানের আগে থেকে যোগাযোগ করতেছে আমার সাথে। সরকারি একজন কর্মকর্তা, বললে খারাপ হবে না, একটা জেলখানার জেলার, জেলখানার একজন জেলার আমার সাথে যোগাযোগ করতেছে।
সে জাদুতে আক্রান্ত 7-8 বছর যাব, তার চেহারা বিকৃত হয়ে গেছে, ফ্যামিলি থেকে সে দূরে, অনেক কিছুই করতে পারে না, এই সেই। তো আমার স্বর্ণপন্ন আমার কাছে কথাবার্তা বলছে যে ভাই আমার চিকিৎসা করা দরকার, এই সেই। তো আপনার চিকিৎসা করা দরকার। যখন আমার কাছে সব কিছু বলছে, বলার পর আমি বলতেছি আল্লাহ আপনাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। বলছে ভাই এগুলো বললেন না তো, অনেক দোয়া করছি হয় নাই, আপনি করলে হইব না। অনেক দোয়া করেছি হয়নি। আল্লাহকে আমি বললাম আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভাই চাইতে চাইতে বিরক্ত হয়ে গেছি 7-8 বছরে, এখন আর আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমার ভালো করে দেন। এখন আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমাকে ভালো করে দেন। 2 জায়গায় ছিল, ওইটার জেলার এখন রানী, এখন বর্তমানে রানী। আচ্ছা আল্লাহর কাছে অনেক চাইছি, আল্লাহ করে না, তাই আর এখন চাই না আল্লাহর কাছে। তাহলে আমি দোয়া করছি আল্লাহ যেন ভালো করেন। বলছে আপনি করলে করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু হইব না, কাজ হবে না। কেন হবে না? বলছে আমি বিরক্ত হয়ে গেছি চাইতে চাইতে। আপনি বিশ্বাস করবেন না হুজুর, আমার চেহারা এত সুন্দর ছিল, এরকম টকবকা ছিলাম। আমি এক সময় অভিনয় করেছি, নাটক করেছি, এই করেছি। আমার জন্য এই পাগল সেই পাগল ছিল। এখন আমার চেহারাটাকে কেউ বদনজর দিয়া জাদু করে এগুলো নষ্ট করে দিছে। এখন আমি খুব কষ্টের মধ্যে আছি। আমি বললাম যে যদি কল্যাণ থাকে আল্লাহ যেন ঠিক করে দেয়। বলছে যে এটা তো অকল্যাণে পড়ে রয়েছে, আমি এখন কোনো অভিনয় করতে পারি না, এই পারি না সেই পারি না, আমি তো অকল্যাণের মধ্যে পড়ে গেছি। জি। এরপর আমি জিজ্ঞেস করলাম কি করছেন আপনি, আপনার ট্রিটমেন্ট? বলছে এমন কিছু নাই যা আমি করি নাই। কি করছেন? ডাক্তারের কাছে গেছি, কবিরাজের কাছে গেছি, হেকিমের কাছে গেছি, হিন্দু যোগীদের কাছে গেছি, মন্দিরে গেছি, ইন্ডিয়ায় গেছি, ভোগ দিছি, এরপরে পূজা করে ওই পূজার মাটি লাগাইছি, করছে সে এমন কিছু বাকি নাই যা আমি করি নাই। আর কি করছেন? বলে হালালটাও করছি। কি বলে? আপনাকে সালাফি হুজুর করে দিয়া রুকিয়া করাইছি, তাতেও কাম হয় নাই। এটাও বললো রুকিয়াও করছি, কাম হয় নাই। আর বলছে কোরআন পড়ে ফু দিচ্ছি। আমি বললাম তো একটু কোরআন পড়ে ফু দিতে হবে, পানি পড়ে, বলে এগুলাও করছি। তাহলে আমার কাছে কি? বলছে আমি শুনছি আপনার কাছে নাকি এক্সট্রা কিছু কারামতি আছে, এক্সট্রা কিছু ক্যারিশমা আছে, আপনি আপনার ওইখানে বসে করবেন আর যাতে আমি সুস্থ হয়ে যাই। আপনি করবেন আমি যেন সুস্থ আছি। বলছে না, এরকম কিছু আমার কাছে নাই, এমন কিছু আমার কাছে সব করছি, কিচ্ছু বাকি রাখি নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিচ্ছু বাকি রাখি, কিন্তু সুস্থ হইতেছি না। এখন আল্লাহর উপরেও বিরক্ত, কোরআনের উপরে বিরক্ত, সব কিছুর উপরে বিরক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, চাইতে থাকো আল্লাহর কাছে। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত চাও, ক্ষমার প্রার্থনা করতে থাকো আল্লাহর কাছে, অনস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতে থাকো। কয়টা বিষয় গেল? 3টা। আল্লাহর প্রশংসা, আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা। নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা, নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা। নাউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি। নাউযু বিল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় প্রার্থনা করছি কিসের থেকে? মিন শুরুরি আনফুসিনা, মিন মানে থেকে, শুরুর শাররুনের বহুবচন, শার মানে হচ্ছে খারাপ, আনফুসিনা নিজেদের থেকে। আমরা আমাদের নিজেদের ক্ষতি থেকে, নিজেদের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা আমাদের নিজেদের অনিষ্টতা থেকে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আপনি আমাদেরকে আশ্রয় দেন যাতে করে আমরা আমাদের অনিষ্টতার মধ্যে পড়ে না যাই। অর্থ কি? একজন কাফের কুফরি করছে, এটা ওর নিজের অনিষ্টতা। ও কিয়ামতের দিন যতই আল্লাহর কাছে অন্যদের নামে বিচার দেখ, কাজ হবে না। তোমার কাছে ডায়রি আসেনি, কিতাব আসে নাই, দাওয়াত পাও নাই,
এরপরে তুমি কুফরিতে, কার অনিষ্টতা? যে শিরকের মধ্যে পড়ে আছে সে কার অনিষ্টতায় পড়ে আছে? যে সালাত পরিত্যাগ করছে সে কার অনিষ্টতায় পড়ে আছে? যে বিদআতে পড়ে আছে সে কার অনিষ্টতায় পড়ে আছে? যে লোক ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আরাম খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে সে কার অনিষ্টতায় পড়ে আছে? নিজের। নিজের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো নিজের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, নিজের খারাপি থেকে বাঁচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ ওদের উপরে জুলুম করেন না, ওরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। প্রত্যেকটা মানুষ যত গুনাহ করছে, কাবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, যত গুনাহ করছে প্রত্যেকটা গুনাহের জন্য সে নিজেই দায়ী। সে সমাজকে অনেক পরে দায়ী করবে। আপনি যদি গুনাহ না করে সমাজ আপনাকে জোর করে বাধ্য করতে পারবে? আর যদি জোর করে বাধ্য করে আপনাকে দিয়ে গুনাহ করান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে ধরবেন না, ধরবেন না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে করিয়েছিল জোর করে জোর করে কুফরি বাক্য উচ্চারণ করালো, জোর করে তরবারি ঠেকিয়ে দিয়ে বলছে, বল গালি দে, আল্লাহ রসুলকে গালি দে, আল্লাহকে গালি দে। বেচারা কুফরি বাক্য উচ্চারণ করেছেন, উচ্চারণ করে যখনই ছেড়ে দিয়েছে কাঁদতে কাঁদতে রাসূলের কাছে চলে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম কুফরি বাক্য উচ্চারণ করেছি। উনি বলার আগেই, উনি আসার আগেই, উনি বলার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে বলছেন, ওকে দিয়ে জোর করে কুফরি বাক্য উচ্চারণ করেছে। ওর অন্তর ঈমানের সাথে লটকে ছিল, ওর অন্তর ছিল ঈমানের সাথে, আর ওকে বাধ্য করেছে মুখ থেকে কুফরি বাক্য বিনিময় করতে। তিনি এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, না, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হননি, তোমার জন্য কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, কারণ তোমাকে জোর করে ধরে করিয়েছে। জোর করে এখন শিরিক করায় আমাদেরকে, জোর করে বিদআত করায়, জোর করে কুফরি করায়। আমরাই করি, আমরাই আকৃষ্ট হই, আমরা ওদিকে আকৃষ্ট হই, ওদিকে এগিয়ে যাচ্ছি। এটা কি? এগুলো নিজেদের গুনাহ, নিজেদের পাপ। প্রত্যেকটা মানুষ যত গুনাহ করছে প্রত্যেকটা গুনাহের জন্য সে নিজে দায়ী। আগে সে নিজে দায়ী, তারপরে অন্যরা দায়ী। আগে সে নিজে দায়ী, তারপরে অন্যরা দায়ী। আগে সে নিজে দায়ী, তারপর অন্যরা দায়ী। আগে সে নিজে দায়ী। শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে, ওর কাছে তুলে ধরছে, মেলে ধরছে, এটা এরকম, ওটাও এরকম, সেটা সেই রকম, এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা আছে। শয়তান বলছে, ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তানের ওয়াসওয়াসা শুনে উনি অগ্রসর হচ্ছেন। শয়তান 10% দিয়েছে, বাদ বাকি 90% ও নিজে যাচ্ছে। রাতের পর রাত খুঁজে দেখতেছে, এই করতেছে, সেই করতেছে, করতে করতে একটা পর্যায়ে চলে যাচ্ছে। নিজের অনিষ্টতায় আমরা পড়ে আছি, নিজের অনিষ্টতায় পড়ে আছি, নিজের অনিষ্টতায় পড়ে আছি। এই নিজের অনিষ্টতা থেকে বাঁচতে চাইলে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে। আমরা এখন কি করি? আমরা অন্যদেরকে অনিষ্টতা থেকে বাঁচাবার চেষ্টা করি। আর তোরে কিন্তু শয়তানে ধরছে, তোরে ভূতে ধরছে, তোরে এটা করছে, তুই তো বেটা উল্টাপাল্টা করছ, তুই তো বেটা ওই রাস্তায় গেছ, তুই তো বেটা হ্যাঁ, তুই বেটা ওই পথে কেন গেলি, নিচে কোথায় ডুবে যাচ্ছে। আল্লাহ, আমাদের অনিষ্টতায় আমরা সবাই ডুবে আছি, সবাই সবাই ডুবে আছি। এবং শয়তান আমাদেরকে এই কথা ভুলিয়ে দিয়েছে যে আমাদের উপরে আমাদের কুপ্রভাব আছে, আমাদের উপরে আমাদের অনিষ্টতা আছে। এটা শয়তান ভুলিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ নিজে নিজের অনিষ্টতায় আগে পড়ে, তারপরে অন্যের অনিষ্টতা। এজন্য একটা কথা বলেন, আপন ভালো তো জগৎ ভালো। আপন ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। আপন ভালো তো জগৎ ভালো। আপন ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। আগে তুমি তোমার নিজেকে ঠিক করো, পরে অন্যের। নিজের চরকায় আগে তেল দাও, পরে অন্যের চরকায় তেল দাও। নিজেকে আগে নিজে ঠিক করো, নিজে ভালো হতো জগৎ ভালো হয়ে যাবে। এটা ইসলামের কথা। ওয়ান কুসাকুম, নিজে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও। অন্যদেরটা মাথা থেকে বের করে দাও, কে কি করবে না করবে সেটা তার ব্যাপার। আগে আমারটা, আগে আমারটা। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি
আল্লাহ যেন আমাদেরকে আমাদের কুপ্রভাব থেকে, আমাদেরকে আমাদের অনিষ্টতা থেকে আল্লাহ যেন বাঁচান, আমাদেরকে আমাদের অনিষ্টতা। আমরা অর্থ কামাই করছি, আমরা অর্থ কামাই করে ওটাকে হারামে ব্যয় করছি। আমরা এটা করে ওটাকে ওই পথে দিচ্ছি, ওটা করে ওটাকে ওই পথে দিচ্ছি, নিজে নিজে আকৃষ্ট হচ্ছি, নিজে নিজে পরিকল্পনা করছি, নিজে নিজে দিকে যাচ্ছি। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমাদেরকে সুন্দর করে চমৎকার ওসিয়ত করেছেন, চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই নবী তুমি ঘোষণা করে দাও, যারা নিজেরা নিজেদের উপরে অনেক জুলুম করেছে, অনেক অন্যায় করেছে, ওরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ফিরে না যায়, হতাশ হয়ে যেন আল্লাহকে ছেড়ে না দেয়, যে এত করেছি আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সব গুনাহ মাফ করেন। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাদের মন্দ কর্ম থেকে, আমাদের মন্দ কর্ম থেকে। গীবত করছি, মন্দ কর্ম, অন্যের উপর অপবাদ দিচ্ছি, মন্দ কর্ম, অন্যের উপর অপবাদ দিচ্ছি, মন্দ কর্ম, বিদাতি আমল করছি, মন্দ কর্ম, মন্দ কর্ম, অন্যের উপরে অন্যের হকগুলোকে নষ্ট করছি, মন্দ কর্ম। সে হক স্ত্রী হতে পারে, সন্তানদের হতে পারে, মা বাবার হতে পারে। আমিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের যে সমস্ত আমলগুলোর খারাপই রয়েছে, খারাপ যে আমলগুলো আমরা করি, সেটা দিনে করি, রাতে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, একা করি, সবাই মিলে করি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে আমাদের খারাপ আমল থেকে বাঁচান। আল্লাহ যেন আমাদেরকে আমাদের খারাপ আমলগুলো থেকে বাঁচিয়ে নেন, আল্লাহর কাছে এই জন্য আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদেরকে খুতবাটুকু সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন। দেখেন, এর মধ্যে পুরো জীবন রয়েছে, পুরো দিনই জীবন, ইসলামী জীবন, কাফেরদের জীবনের মধ্যে নেন। এটা আমাদের জীবন, আমাদের 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 দিনই জীবন এই খুতবাতুল হাজাতের মধ্যে রয়েছে। তো চমৎকার করে আল্লাহ ওদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান ও ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহ।